জনাব আল্লাহ রহমান এবং ছাত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষিকা কর্মচারী বৃন্দ সবাইকে আমার আজকের স্বাধীনতা দিবস উপলক্ষে সালাম শুভেচ্ছা। আমাদের যে ভাই বোন প্রভাব পেয়েছে, আমি তার কাছে আহ্বান রাখবো যে একটা স্কুলে আমরা যে 30 জন মাস্টার্স ডিগ্রি গ্রাজুয়েট বিএড পাস শিক্ষক আছে, পাঁচজন ছয়জন কর্মচারী আছে, বিভিন্ন রকম সুবিধা অসুবিধে তোমার কাছে অভিযোগ শিক্ষকদের ভিতরে যেতে পারে, এলাকার ভিতরে যেতে পারে, অভিভাবকদের ভিতরে যেতে পারে, গ্রামের থেকে যেতে পারে, সেটা তোমার কাছে কোনো অভিযোগ দিলে তুমি সেটা সঠিকভাবে যাচাই বাছাই করার পরে হেড স্যারের সঙ্গে পরামর্শ করে পদক্ষেপ নেওয়া, সাথে সাথে নিজেই অ্যাকশনে যাওয়া এটা আবহাওয়া বিভিন্ন রাষ্ট্র আমার অনেক জানা আছে, যেগুলো আমাকে এবং মশা দায়িত্ব পালন করবো। এখন বর্তমানে একটা কমিটি নাই, পদাধিকার করে সচিব, প্রধান শিক্ষক, সভাপতি একজন, একজন অভিভাবক সদস্য, একজন ক্রীড়া, আমরা কি আলোচনা এই 4 জনের কমিটি, এটা 6 মাস চলবে। এরপরে আবার নিয়মিত কমিটি হবে, তখন 11-12 জন নিয়ে কমিটি হবে। আর এই আর কি, আর আমি যে গ্রামের স্কুলে ব্যবসা আছে, আমার 7 মাস আছে, ব্যবসায় তো আমার পরে আর বছর থাকবে, এরপরে আরও নতুন স্যার আসবে, সম্মান করি না। এবং স্কুলের যে একজন সভাপতি হিসেবে কিছু ভূমিকা রাখতে হবে। অনেক সময় অফিস আদালতে যে স্কুল কার্যক্রম কাজ করার জন্য কিছু অনুদান আনার জন্য এখন বর্তমানে সরকারের অভিভাবকের কাছে শরণাপন্ন হতে হবে। আমরা অনেক সময় দেখেছি সভাপতি হয়েছে এই দীর্ঘ 15 বছরে উন্নয়ন একেবারে হইনিতা বলবো না, কিন্তু আমি কিছুটি দায়িত্ব পালন করেছি 2 বছর। এই সভাপতিদের ডাক দিয়ে এমপি সাহেব তখন নলিনাথ ভূমিকায় ছিল, কিন্তু তারা তাদের নিজের কাজ গোছানোর জন্য ব্যস্ত। এরকম ভুল পাবে না, একটা প্রতিষ্ঠানের দায়িত্ব পাবে, নিজেদের কাজ বাদ দিয়েও কিছু প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখতে হবে। সময় অসময় জানতে পারবে, জাতীয়ভাবে দিতে হবে, ফান্ড দিতে হবে, এই মানুষদের নিয়ে কাজ করতে হবে এবং এলাকার উন্নয়নের জন্য তোমার আবহাওয়া অনেক কাজ করতে হবে। তার হাতে উন্নয়ন সম্ভবত 13 জন কর্মচারী, মোট 13 জন নিয়োগ হয়েছে, সে কোনো নিয়োগের সেটা একটু সই গেছে। আমরা বলিনি যে আমাদের টাকা কিছু নিয়েছি, আমরা এমন টাকা দিয়েছি, তারা আমরা প্রথম টিচার আছে 6 জন, আমাদের সবাইকে টাকা দেওয়া গেছে, কিন্তু এই টাকা সে কোনোদিন একটা টাকা হাতে দেবে। এক স্যারের একটা টাকা নিয়ে আপনারা বিরক্ত হবেন না, অনেক জানেন না, সেও নতুন, আমি অভিজ্ঞতা বলছি। এক স্যার টাকা দিয়েছে, টাকাটা আমি আর সবাই ভ্যাকসিন নিয়ে ব্যাংকে জমা দিলাম। সেই স্যারের কাছ থেকে টাকা বেশি করে যে মাধ্যম ছিল সে নিয়েছে। পরবর্তী কি আপনার ভাইয়ের কাছে কমপ্লেন দিয়েছে যে কমপ্লেন এরকম না, যে টাকাটা নিয়ে 40,000 টাকা নিয়ে আমাদের জন্য 35,000, 5,000 টাকা উনি রেখে দেবেন। পরবর্তীতে সেই স্যার, সেও স্যার প্রাইমারি স্কুল, উনি সেই আমাদের যে স্যারের কাছে টাকা নিয়েছে, সভাপতি